যেই রাতে দেখবেন শুক্লপক্ষের চতুর্দশী চাঁদ, পূর্ণিমা চাঁদ আকাশে উঠে, ওই রাতে দেখবেন সারা রাত কুকুর সবচেয়ে বেশি ঘেউ ঘেউ করে। এর মানে কুকুরের কাছে আকাশের সুন্দর চাঁদটা সুন্দর লাগে, আর মন খারাপ করে লাগে। এর মানে আরেকটা জিনিস বোঝা গেল, জিনিস সুন্দর হলেই হবে না, সুন্দর লাগার জন্য এই ভিতরে একটা সুন্দর হৃদয় লাগে। যার হৃদয় কলুষিত হয়ে গেছে, নোংরা হয়ে গেছে, এর কাছে সুন্দর জিনিস সুন্দর লাগে, আরো আসতে সুন্দর লাগে। মাহফিল সুন্দর জিনিস সবার কাছে ভাল লাগে। আলেম ওলামাদের কি সবার কাছে ভাল লাগে? আজানের সুমধুর ধ্বনি সবার কাছে ভাল লাগে? এই জমিনের উপরে এমন কুলাঙ্গার আছে যে কয় আজানের ধ্বনি ভাল লাগে না, থানায় গিয়া জিডি করে। এরকম কুলাঙ্গার নাই? আজান তো সুমধুর ধ্বনিওয়ালা, সুন্দর লাগে, কিন্তু এর ভাল লাগে না কেন? এর কান পচন ধরেছে, কেটে ফেলা দরকার। সারাদিন যারা পায়খানা বসে থাকে, সারাদিন পায়খানা ধরে বসে থাকে, এর কাছে কি আতরের গান ভাল লাগে? ভাল লাগবে? তো জিনিস ভালো হলেই হবে না, ভালো লাগার জন্য ভিতরে একটা সুন্দর হৃদয় লাগে। যার হৃদয়ে পচে গেছে, দুর্গন্ধওয়ালা হয়ে গেছে, নোংরা হয়ে গেছে, এর কাছে কিন্তু ভালো জিনিস ভালো লাগে। তো বলতেছিলাম ওই লোকের কথা, চাঁদে দাঁড়িয়ে দেখলো তো সুন্দর চাঁদ উঠছে, তো চাঁদ দেখা লোকটার মনে একটু রোমান্টিক মুড জেগে উঠছে। তো চাঁদে দাঁড়া নিজের বিবিকে ফোন দিয়েছে। ময়মনসিংহের মানুষ বিবি বুঝেননি, বিবি বুঝেন না বুঝেন, ওয়াইফ তো বুঝেন, ঠিক না? ওয়াইফ তো বাংলার, বিবি হচ্ছে ইংলিশ। কোনটা ইংলিশ? বিবি ইংলিশ তো ওয়াইফ ইংলিশ। আমাকে কোনো দোষ আছে যদি হুজুররা আছে আমাকে সাথে? আমরা আগের মানুষ না, আমাকে 4-5 বছর ধরে নতুন কথা শিখছি। এরকম বাচ্চারাও রাস্তায় একটু গুতা লাগলে কয় হুজুর এক্সকিউজ মি, গোড়ার ডিম বুঝিনি কি কয়। এখন তো ইয়েস নো ভেরি গুড বাংলা হয়ে গেছে না? তো বিবি বুঝেন তো না? বিবি আচ্ছা আচ্ছা, বিবি বুঝেন না বুঝেন, বউ তো বুঝেন, এটা তো বুঝেন। তো বউকে ফোন দিয়েছে। তো তার বউ রাতের বেলা 1.5-2 বছরের ছোট্ট বাচ্চা ছিল, তাদের ছোট বাচ্চাকে নিয়ে রাতের বেলা ঘুমিয়েছে। তো ছোট বাচ্চারা ছোট কালে বয়স কম হবার কারণে মাঝে মাঝে বিছানাকে টয়লেট মনে করে অনেক কিছু করে। তো আপনারা বুঝি করেন নাই? ও তো বিশ্বাস হয়ে জন্য সবাই করছেন। তো বাচ্চারা যে বিছানাকে টয়লেট মনে করে যা কিছু করে, এটা সুগন্ধওয়ালা জিনিস না দুর্গন্ধওয়ালা জিনিস? আরো মন খারাপ করে বলেন কিওয়ালা জিনিস? দুর্গন্ধওয়ালা জিনিস। তো ওই মহিলার বাচ্চা, ছোট বাচ্চা, লাইট অফ করা, অন্ধকার, অন্ধকার রুমে ছোট বাচ্চাটা দুর্গন্ধওয়ালা একটা কিছু করছে। মহিলার আঙুলে ওই দুর্গন্ধওয়ালা জিনিস একটু লাগছে, কিন্তু মহিলার খবর নেই। মহিলার খবর, লাইট অফ করা। স্বামীর ফোন পেয়ে দৌড়ে ছাদে গেছে। ছাদে যাবার পরে এবার স্বামী দেখাচ্ছে, কই দেখো কি সুন্দর চাঁদ। এখন মহিলা হাত বাড়াইছে, হ্যাঁ হ্যাঁ চাঁদ দেখতে তো বড্ড সুন্দর, কিন্তু আজকের ওই চাঁদ থেকে একটু একটু গন্ধ আসে। আজকের ওই চাঁদ থেকে একটু একটু গন্ধ আসে। বলেন তো মোমেন শাহীর মানুষ, গন্ধ কি চাঁদ থেকে আসে না তার আঙুল থেকে আসে? আরো আসতে বলেন, গন্ধ কোথায়? গন্ধ চাঁদে না তার আঙুলে? যেই কুলাঙ্গার বলে কোরআনে সন্দেহ আছে, ওই কুলাঙ্গারের জন্মে সন্দেহ আছে, কোরআনে কোনো সন্দেহ নেই। কোরআনে কোনো সন্দেহ? কোরআন এক লা রাইব কিতাব, এক নিঃসন্দেহ কিতাব, কোনো সন্দেহ নেই। যদি একটা কঠিন কথা মনে পড়লো, আলেম ওলামা আছেন, মাঝখান দিয়ে যাবো গা, বুঝেন আর না বুঝেন, সেটা আমার সাথে বলেন তো, কিতাব। ইন্নালিল্লাহি, এত বড় মাজমা, এরকম মিসকিনের মতো আওয়াজ। আবার বলেন তো, কিতাব। মাদ্রাসার মাহফিলে আসছেন, সারা জীবন তো বহুত মাহফিল ওয়াজ শোনেন, আজকে নিয়ত করেন দিন শিখব। কি শিখব? দিন শিখলে ফেরেশতা মাইটার দেন তো? গুনাহ হয় মনে করছেন নাকি আপনারা? কি শিখব?
আরো মন খারাপ করে কি শিখবো? আচ্ছা তো বলেন তো দেখি, কিতাব। গুনাহ হবে না ভাই? কিতাব। আচ্ছা এবার শিখেন কিতাব কারে করে। সারা জীবন তো খালি কিতাব কিতাব করছেন। এই দেখেন আমার হাতে একটা কাগজ, আমি এই কাগজে যদি কিছু লিখে আপনার হাতে ধরিয়ে দেই, এর নাম কিতাব। বলেন এর নাম। গুনাহ হবে না? এর নাম। এর মানে বোঝা গেল যেটা লিখে দেওয়া হয়, যা লিখে দেওয়া হয় এর নাম কিতাব। এর নাম, এর নাম যেটা লিখে দেয় এটার নাম কিতাব। তো কিতাবুন নাস মানে মানুষের কিতাব, কিতাবুল জিন্নাত মানে জিনদের কিতাব, কিতাবুল মালাইকা মানে ফেরেশতার কিতাব। বুঝা গেল কিতাবুল্লাহ মানে, আরো আসতে, কিতাবুল্লাহ মানে কার কিতাব? কার কিতাব? এবার 2 নম্বর জিনিস বুঝেন, এই যে আমি লিখে দিলাম কিতাব, এটা কি জীবিত না মৃত? এটা জিন্দা। আরো আসতে, এটা কি? এর মানে বোঝা গেল যেটা কিতাব হয়, লিখে দেওয়া হয়, এটা মরা জিনিস, এটা জিন্দা না, এটা মুর্দা। এ কথা বুঝতেছেন? এবার 2 নম্বর জিনিস বলেন, বলেন তো কালাম। আরে ভাই গুনাহ হবে না, গুনাহ হবে না, বলেন কালাম। এবার বুঝেন কালাম কাকে বলে? এই যে আপনাদের সামনে এতক্ষণ ধরে মিন্নত করে করে আমি বকবক করতেছি, এই বকবক করার নাম কালাম। বুঝাইতে পারি নাই? এর মানে কালাম মানে কথা। বলেন কালাম মানে, আর মন খারাপ করে, কালাম মানে, আরে বলেন না, কালাম মানে কথা। কালাম মানে কথা। তো কালামুন নাস মানে মানুষের কথা, কালামুল জিন্নাত মানে জিনদের কথা, কালামুল মালাইকা মানে ফেরেশতার কথা। বুঝা গেল কালামুল্লাহ মানে, আরো আসতে, কালামুল্লাহ মানে আল্লাহর কথা, আল্লাহর। এবার বলেন তো কথা, মরা মানুষ কি কথা বলতে পারে? হ্যাঁ। এর মানে আমরা 2 নম্বরের জিনিস শিখলাম, যেটা কালাম হয়, কথা হয়। কালাম কখনো মুর্দা হয় না। বুঝাইতে পারি নাই? বুঝাইতে পারি নাই? কালাম জিন্দা হয়, জিন্দা। এর মানে কালামুল্লাহ জিন্দা কিতাব। বুঝেন, বুঝেন, বাবা আদম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত আল্লাহ যত নবীকে কিতাব দিয়েছেন সব ছিল কিতাবুল্লাহ। আল্লাহ লিখে দিয়েছেন তাওরাত, আল্লাহ লিখে দিয়েছেন কিতাবুল্লাহ। জাবুর আল্লাহ লিখে দিয়েছেন কিতাবুল্লাহ। ইনজিল আল্লাহ লিখে দিয়েছেন কিতাবুল্লাহ। সাইফা ইব্রাহিম আল্লাহ লিখে দিয়েছেন কিতাবুল্লাহ। কিন্তু কোরআন এমন এক কিতাব, আল্লাহ লিখে দেন নাই, আল্লাহ বলে বলে দিয়েছেন। এর মানে কোরআন একমাত্র কিতাব যার নাম কালামুল্লাহ। কার কথা? আরো আসতে, কার কথা? আর কথা কখনো মুর্দা হয় না, মুর্দা হয় না, মুর্দা হয় না, জিন্দা হয়, জিন্দা হয়। তো কোরআন একমাত্র কিতাব এই ধরিত্রীর বুকে যে কোরআন কালামুল্লাহ হওয়ার কারণে এক জিন্দা কিতাব। বুঝাইতে পারি না? কোরআন কি কিতাব? কোরআন এক জিন্দা কিতাব। কোরআন জিন্দা কিতাব। কোরআন কথা বলতে জানে। যদি আপনি কোরআনের ভাষা বুঝেন তা আপনিও কোরআনের সাথে কথা বলতে পারবেন। যদি জিজ্ঞেস করেন কোরআন তোমার নাম কি, কোরআন বলবে বল কোরআনুল আযীম, আমার নাম তো কোরআন আযীম। যদি জিজ্ঞেস করেন কোরআন তোমার বাড়ি কই, কোরআন বলবে ফি লাওহিন মাহফুজ, আমার বাড়ি হলো লৌহে মাহফুজে। যদি জিজ্ঞেস করেন কোরআন তোমার কে পাঠাইছে, কোরআন বলবে তানজিলুম মির রাব্বির রহিম, আমাকে মহান রব আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছে। যদি জিজ্ঞেস করেন কোরআন তোমার কে নিয়ে আসছে, কোরআন বলবে নাযালা বিহি রূহুল আমিন, আমাকে রূহুল আমিন নামের জিবরাইল ফেরেশতা দুনিয়াতে নিয়ে আসছে। যদি জিজ্ঞেস করেন কোরআন তুমি কার উপরে নাজিল হয়েছো, কোরআন বলবে নুজিলা আলা মুহাম্মদ, আমি তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হয়েছি। যদি জিজ্ঞেস করেন কোরআন তুমি কোন ভাষায় নাজিল হয়েছো, কোরআন বলবে বিলিসানিন আরাবিয়্যিম মুবিন, আমি কোরআন তো আরবি ভাষায় নাজিল হয়েছি। যদি জিজ্ঞেস করেন কোরআন তুমি কোন মাসে নাজিল হয়েছো, কোরআন বলবে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন, আমি কোরআন তো রমজান মাসে নাজিল হয়েছি। যদি জিজ্ঞেস করেন কোরআন
রমজান মাসের কোন সময় নাযিল হয়েছে? কোরআন বলবে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। আমি কোরআন তো রমজান মাসের লাইলাতুল কদরে, শবে কদরে নাযিল হয়েছি। যদি জিজ্ঞেস করেন কোরআন তুমি কেন নাযিল হয়েছ, কি উদ্দেশ্যে নাযিল হয়েছ, কোরআন বলবে হুদাল লিল মুত্তাকিন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আমি কোরআন তো মুত্তাকিনদের এবং সমস্ত মানুষের হেদায়েতের জন্য নাযিল হয়েছি। যদি জিজ্ঞেস করেন কোরআন তোমার মধ্যে কি কোনো সন্দেহ আছে, কোরআন বলে না না যালিকাল কিতাব লা রাইবা ফি। আমি কোরআনের মাঝে কোনো সন্দেহ নেই। যদি জিজ্ঞেস করেন কোরআন তোমার ব্যাপারে কেউ সন্দেহ করলে আমরা তাকে কি উত্তর দেব? কোরআন বলে কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলি। আমি কোরআনের ব্যাপারে কেউ প্রশ্ন উত্থাপন করলে তারে বলবো কোরআনের মতো ছোট্ট একটা সূরা বানায় দেখাও। কোরআন এমনই এক কিতাব। যদি জিজ্ঞেস করেন কোরআন তোমার তেলাওয়াত করুম কেমনে, কোরআন বলে ওয়ারাতিলিল কুরআন তারতিলা। আমি কোরআনকে তার তিলের সাথে ধীরস্থিরভাবে মদ গুন্না ঠিক রেখা আদবের সাথে তেলাওয়াত করবা। যদি জিজ্ঞেস করেন কোরআন তোমার তেলাওয়াত করা হলে আমরা শুনবো কেমনে, কোরআন বলে ওয়াইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু। আমি কোরআনকে তেলাওয়াত করা হলে মনোযোগ সহকারে শুনবা এবং চুপ করে থাকবা। যদি জিজ্ঞেস করেন কোরআন তোমার কে কে ধরতে পারবে আর কার কার ধরা নিষেধ, কোরআন বলে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। আমি কোরআনকে একমাত্র পবিত্র ব্যক্তিরাই ধরতে পারবে, অপবিত্র ব্যক্তিদের জন্য আমি কোরআন ধরা নিষেধ। যদি জিজ্ঞেস করেন কোরআন তোমার হেফাজত কে করবে, কোরআন বলে ইন্না নাহনু নাযালনা যিকর ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি কোরআনকে আল্লাহ পাঠিয়েছেন, আল্লাহই আমাকে হেফাজত করবেন। কোরআন এমনই এক কিতাব তেলাওয়াত করলে কারিউল কোরআন বানায় দেয়, মুখস্থ করলে হাফিজুল কোরআন উপাধি দেয়, মাআনি মাতালিব তাফসীর জানলে মুফাসসির কোরআন বানায় দেয়, আর আমল করলে জাহান্নাম মুক্ত করে জান্নাতের মালিক বানায় দেয়। কম দামি কিতাব না দামি কিতাব? আর আস্তে কম দামি না অনেক দামি? আমি প্রথম আয়াতের তাফসীর আর করব না, দ্বিতীয় আয়াত সময় কম। বলেন তো আমার সাথে মালিকি। গুনাহ হবে মনে করতেছেন নাকি? কাগজ কলম দিলে আমি লিখে দিতে পারবো। একবার মালিকি বলবেন আপনার আমল নামায় আল্লাহ 40 নেকি লিখে দিবেন। এই সুবহানাল্লাহ কেমন কৃপণ মানুষের মতো কইতেছে। মোমেন সাহেব মানুষ তো আলেম ওলামার শহরের মানুষ, এত কিপটা হয় না তো। সুবহানাল্লাহ নিয়ে কিপটা করবেন আপনারা। আল্লাহ কয় নেকি লিখে দিবেন? প্রতি অক্ষরে 10 নেকি। তো বলেন তো মালিকি, এত বড় মজমা। মালিকি ইয়াউমিদ্দিন। আমি খুব সংক্ষেপে বলবো, বুঝেন। এই আজ সারা জীবন পড়েছেন, আমি আল্লাহর উপরে ভরসা করে বলতে পারি হয়তো এমন কিছু কথা শুনবেন যেটা জীবনেও শোনেননি। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তারপর বলেন তো মালিকি ইয়াউমিদ্দিন। সারা জীবন পড়লেন, আজকে একটু তর্জমা শেখাবো আমি। আল্লাহ এই আয়াতে বলতেছেন বান্দা আমি আল্লাহ কিয়ামত দিবসের মালিক। কিয়ামত দিবসের, আরো আসতে কিয়ামত দিবসের, আল্লাহ কিয়ামত দিবসের। আমি একটা প্রশ্ন করব, এই প্রশ্নের উত্তর দিয়ে আমার বয়ান শেষ করব। বুঝলেন? আমরা সারা জীবন জানি যে আল্লাহ হাসরের ময়দানে কিয়ামতের দিবসে বিচারক হবেন। তিনি বিচার করবেন, যারা নেক কাজ করে যাবে তাদের বিচার করে জান্নাত দেবেন, যারা গুনাহের কাজ করে যাবে তাদের বিচার করে জাহান্নাম দেবেন। এর মানে আমরা সারা জীবন ধরে জানি আল্লাহ কিয়ামত দিবসের বিচারক। আল্লাহ কিয়ামত দিবসের, আরে বলেন না কিয়ামত দিবসের। প্রশ্নটা বুঝেন। আমরা সারা জীবন জানলাম আল্লাহ কিয়ামত দিবসের বিচারক, কিন্তু এই আয়াতে আল্লাহ বলতেছেন আমি কিয়ামত দিবসের মালিক। প্রশ্নটা বুঝেন। আমরা জানি আল্লাহ কিয়ামত দিবসের বিচারক, তো আল্লাহ নিজেকে, ভাই বাতাস করলে করো ভাই, আল্লাহ তাআলা কিয়ামত দিবসের বিচারক হওয়ার পরেও নিজেকে বিচারক না বলে মালিক বললেন কেন? প্রশ্ন বুঝছেন? প্রশ্ন না বুঝে উত্তর বলেন না, তাহলে শিক্ষক হওয়ার পরে চুরি করে বই লিখবেন। বুঝাইতে পারি না? যে ছাত্ররা প্রশ্ন না বুঝে আরেকজনের কাছ থেকে দেখে চুরি করে পরীক্ষা দেয়,
ওই ছাত্র শিক্ষক হলে আরেকজনের কাছ থেকে দেখে দেখে বই লেখে। বুঝাইতে পারি না মনে হয়, আমি নাই মনে বাংলাদেশে নাই। হ্যাঁ, মানুষের বাচ্চা, আমি বান্দরের বাচ্চা, জীবনে শোনেন নাই মনে হয়। আজিব গরিব, আজিব গরিব, নিজের দাবি করে বান্দরের বাচ্চা, গরিলার বাচ্চা, ওরাং উটাকের বাচ্চা। যে বলে সে নিজে বান্দরের বাচ্চা। আমরা বানরের বাচ্চা। আমাকে আব্বা আদম, আম্মার নাম হাওয়া আলাইহিস সালাম। আমাকে আব্বাও মানুষ, আম্মাও মানুষ। আমরা বান্দরের বাচ্চা, গরিলার বাচ্চা, শিম্পাঞ্জির বাচ্চা, ওরাং ওটাঙের বাচ্চা। আমরা মানুষ, আমাকে আব্বাও মানুষ। ঠিক না ভাই? যে বলে হে বান্দরের বাচ্চা, এ নিজে বান্দরের বাচ্চা, আর 14 গোষ্ঠী বান্দরের বাচ্চা, আমরা মানুষের বাচ্চা। ঠিক আছে না ভাই? আচ্ছা, একদিক থেকে অন্যদিকে চলে যাচ্ছে, বুঝেন? প্রশ্ন হলো, আল্লাহ কিয়ামত দিবসের বিচার করবেন। বিচার এর মানে আল্লাহ কিয়ামত দিবসের বিচারক। তো আল্লাহ বিচারক হবার পরেও নিজেকে বিচারক না বলে মালিক কেন বলেছেন? মালিক বললেন কেন? এর প্রশ্নের উত্তর দিয়ে আমরা বয়ান শেষ করব। এই উত্তরে বোঝার জন্য আমি আগে একটা ছোট্ট উদাহরণ দেব। আগে উদাহরণ বোঝেন তো উত্তর বুঝতে সহজ হবে। আল্লাহ না করুন, ধরেন এই এলাকায় কোনো একটা দুর্ঘটনা ঘটলো, ময়মনসিংহ আদালতে, ম্যাজিস্ট্রেট কোর্টে ওই মামলা গেছে। এর মানে মামলা গেল বিচারকের কাছে। বলেন মামলা গেল কার কাছে? আরো আসতে, কার কাছে? তো বিচারকের কাছে যখন মামলা যায় তখন উকিল লাগে। বলেন কি লাগে? ভাই আর মিন্নত করতে দিয়ে না, আমি সময় বেশি নিব না, তোমার সময় নির্দিষ্ট করা। বিচারকের কাছে মামলা গেলে কি লাগে? আরো আসতে, কি লাগে? উকিল লাগে। এক নম্বর। নাম্বার 2, যখন বিচারকের সামনে মামলা গেল, যাবার পরে বিচারকের সামনে 50 জন ব্যক্তি দাঁড়িয়ে বলল যে অমুক ব্যক্তি খুন করছে। ব্যক্তির নাম বলে তার বিরুদ্ধে 50 জন ব্যক্তি সাক্ষী দিল। বিচারক তাকায় দেখে যার বিরুদ্ধে 50 জন ব্যক্তি সাক্ষী দিল, এই অপরাধী বিচারকের আপন ছেলে। আচ্ছা আমাকে বলেন তো, যে অপরাধীর বিরুদ্ধে 50 জন ব্যক্তি সাক্ষী দিল, ওই অপরাধী যদি বিচারকের আপন ছেলে হয়, আপন ছেলে হওয়ার কারণে বিচারক কি অপরাধীকে মাফ করে দিতে পারবে? বুঝাইতে পারি নাই? ক্ষমা করে দিতে পারবে? দণ্ড মওকুফ করতে পারবে? যদি করে দেয় তো পরের দিন আগে বিচার হবে ওই বিচারকের। একথা বুঝতেছেন? বুঝতেছেন? এর মানে আমরা 2 নম্বর জিনিস জানলাম, যখন বিচারকের সামনে দলিল প্রমাণ সাক্ষী পেশ হয়ে যায় তখন বিচারক অপরাধীকে মাফ করতে পারে না, ক্ষমা করতে পারে না, দণ্ড মওকুফ করতে পারে না, মার্জনা করতে পারে না, বরং বিচারকের দায়িত্ব হয় শাস্তি দেওয়াই লাগবে, দণ্ড দিতেই হবে, মাফ করার কোনো সুযোগ বিচারকের। আপনার যদি রায় পছন্দ না হয়, আপিল করলেন, মামলা চলে গেল ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে জজ কোর্টে, জজ কোর্ট থেকে হাইকোর্ট, হাইকোর্ট থেকে মামলা যদি সুপ্রিম কোর্টেও যায়, বাংলাদেশের চিফ জাস্টিস যদি 15-20 জন বিচারকের বিশেষ বেঞ্চ বসায়, যেই অপরাধীর বিরুদ্ধে 50 জন ব্যক্তি সাক্ষী দিয়েছে, সব বিচারক মিলেও ওই অপরাধীরে মাফ করতে পারবে, ক্ষমা করতে পারবে, মার্জনা করতে পারবে, বরং শাস্তি দেওয়াই লাগবে, শাস্তি দেওয়াই। এর মানে আমরা 2 কথা শিখলাম। নাম্বার 1, বিচারকের কাছে মামলা গেলে উকিল লাগে। নাম্বার 2, বিচারকের সামনে দলিল প্রমাণ পেশ হয়ে গেলে বিচারক ক্ষমা করতে পারে না, শাস্তি দিতেই হয়, শাস্তি দিতেই। এবার বুঝেন 3 নম্বর কথা, যদি বাংলাদেশের সর্বোচ্চ আদালত কর্তৃক কাউকে ফাঁসির রায় দেয়, ফাঁসির দণ্ড দেয়, এরপরেও ওই অপরাধীর মাফ পাওয়ার একটা জায়গা বাকি থাকে, সেইটা কি আপনারা জানেন? জানুন কোন তো সেইটা কি? আর কোন না, সেটা কি? রাষ্ট্রপতির ক্ষমা। বলেন সেটা কি? ওই কেন? কারণ কি? এর কারণ হলো বাংলাদেশের কনস্টিটিউশন অনুপাতে, বাংলাদেশের সংবিধান অনুপাতে যিনি রাষ্ট্রপতি তিনি রাষ্ট্রের প্রতি, আক্ষরিক অর্থে তিনি রাষ্ট্রের মালিক, তিনি রাষ্ট্রের মালিক। আর যিনি মালিক হয়, মালিক, তার সামনে দলিল প্রমাণ সব পেশ হবার পরেও তিনি বলে দিতে পারেন আমি যেহেতু মালিক
যা তোরে মাফ করে দিলাম। বুঝাইতে পারি নাই, মনে হয় বুঝাইতে পারি নাই। যিনি মালিক হয়, মালিক, মালিকের সামনে দলিল প্রমাণ সব পেশ হবার পরেও মালিক বলে দিতে পারে আমি যেহেতু মালিক যা তোরে মাফ করে দিলাম। বুঝতেছেন? বুঝতেছেন? আপনার বাড়িতে আপনি কেয়ারটেকার রেখেছেন, ঢাকায় থাকেন, আপনি মাঝে মাঝে বাড়িতে আসেন, আপনার বাড়িতে আল্লাহ না করুন চুরি হয়েছে, সকালবেলা কেয়ারটেকার গিয়া খবর নিল কে চুরি করছে, সিসিটিভির ফুটেজ দেখলো অমুক ব্যক্তি চুরি করেছে, এলাকার কয়েকজন সাক্ষী দিল অমুক ব্যক্তি চুরি করেছে, সব সাক্ষী প্রমাণ পেশ হবার পরে কেয়ারটেকার কি চোরকে ছেড়ে দিতে পারবে? বুঝাইতে পারি নাই মনে হয়। দলিল প্রমাণ থাকার কারণে চোরকে কি কেয়ারটেকার ছেড়ে দিতে পারবে? পারবে না। কিন্তু আপনি ঢাকা থেকে বাড়িতে আসলেন, আসার পরে কেয়ারটেকার বলল স্যার অমুক ব্যক্তি চুরি করছে, আপনি বললেন দলিল কি? আপনি দেখাইলেন সিসিটিভির ফুটেজ, আপনি দেখাইলেন 5 জন ব্যক্তির সাক্ষী, দলিল পেশ হলো, প্রমাণ পেশ হলো, সাক্ষী পেশ হলো, সব পেশ হবার পরেও অপরাধী আপনার সামনে, দলিল প্রমাণ থাকার পরেও আপনি বলে দিতে পারেন আমি যেহেতু মালিক যা চোর তোরে আমি মাফ করে দিলাম। আমি মনে এখনো বুঝাইতে পারি নাই। কথা বুঝতেছেন? বুঝতেছেন? এর মানে বোঝা গেল যিনি মালিক হয়, মালিক, তার সামনে দলিল প্রমাণ পেশ হবার পরেও তিনি বলে দিতে পারেন আমি যেহেতু মালিক যা তোরে মাফ করে দিলাম। এর মানে 1 নম্বর জিনিস জানলাম, যিনি মালিক হয় তিনি ইচ্ছা করলেই মাফ করে দিতে পারে, ক্ষমা করে দিতে পারে, দণ্ড মওকুফ করে দিতে পারে, দণ্ড মওকুফ করে দিতে। নাম্বার 2, যখন মালিকের ডেস্কে মামলার কাগজ চলে যায় তখন মালিকের কাছে কিন্তু আর উকিল পাঠানো যায়। আরো আসতে ব্যারিস্টার, রাষ্ট্রপতির কাছে উকিল পাঠাইতে পারবেন? থাবরে দাঁত ফেলাই দিব। এর মানে রাষ্ট্রপতির কাছে, মালিকের কাছে উকিলগিরি চলে, ব্যারিস্টারগিরি চলে। হ্যাঁ হ্যাঁ, মালিকের কাছে উকিল ব্যারিস্টার পাঠানো না গেল মালিকের কাছে কিন্তু সুপারিশকারী পাঠানো যায়। বলেন বলেন কি পাঠানো যায়? অনেকে জানেন, অনেকে জানেন না। প্রতি বছর 16 ডিসেম্বর এবং 26 মার্চের আগে রাষ্ট্রপতির কাছে বহুত সুপারিশ জমা পড়ে। কই কেন? রাষ্ট্রপতির কাছে, মালিকের কাছে উকিল পাঠানো যায় না, ব্যারিস্টার তো পাঠানো যায় না, তবে সুপারিশকারী পাঠানো যায়। মানুষ খুঁজে খুঁজে বের করে মালিকের আত্মীয় কে আছে, মালিকের কাছের মানুষ কে আছে, মালিকের বন্ধু কে আছে, মালিকের দলের লোক কে আছে, এমন ব্যক্তির ধৈরা মালিকের কাছে মানুষ সুপারিশকারী পাঠায়। বলেন বলেন কি পাঠায়? 2টা জিনিস শিখলাম। নাম্বার 1, মালিক ইচ্ছা করলেই যারে তারে মাফ করে দিতে পারে দলিল থাকার পরেও। নাম্বার 2, মালিকের কাছে মামলা গেলে উকিল ব্যারিস্টার পাঠানো না গেলেও সুপারিশকারী পাঠানো যায়। আরে বলেন বলেন কি পাঠানো যায়? আমি আমার আসল জায়গায় চলে আসছি। এবার আমি আবার পেছনে ফিরে যাই। আমরা প্রশ্ন করেছিলাম নিজের কম ইলমের কারণে, ইলমের কমতির কারণে। কি প্রশ্ন? আল্লাহ বললেন মালিক ইয়াউমিদ্দিন, আমি আল্লাহ কিয়ামত দিবসের মালিক। আমাদের প্রশ্ন হলো, হে আল্লাহ, আমরা সারা জীবন জেনেছি তুমি আল্লাহ হাসরের ময়দানে বিচারক হওয়া, বিচারক হয়ে বিচার করবা। এর মানে তুমি তো কাজী ইয়াউমিদ্দিন, কিয়ামত দিবসের বিচারক, তুমি তো কিয়ামত দিবসের বিচারক। কিন্তু নিজেকে বিচারক না বলে মালিক কেন বলেছ? মালিক কেন বলেছ? আল্লাহ কেন বলবে না বান্দা আমি যদি শুধুমাত্র হাসরের ময়দানে বিচারক হয়ে বিচার করতাম তো আমার সামনে আসতে হলে উকিল নিয়ে আসতে হতো, আমার সামনে আসতে হলে ব্যারিস্টার নিয়ে আসতে হতো। নাম্বার 2, ও বান্দা তুমি কি জানো না বিচারক তার সামনে দলিল প্রমাণ পেশ হয়ে গেলে বিচারক কাউকে মাফ করতে পারে না, ক্ষমা করতে পারে না, দণ্ড মওকুফ করতে পারে না, শাস্তি দেওয়াই লাগে। বান্দা আমি যদি শুধুমাত্র হাসরের ময়দানে বিচারক হয়ে তোমার বিরুদ্ধে বিচার করতাম না, তখন যখন তোমার বিরুদ্ধে সাক্ষী প্রমাণ পেশ হয়ে যাইত, তুমি কি জানো কে কে তোমার বিরুদ্ধে সাক্ষী দেবে? তুমি তো মনে করেছো তোমার গুনাহের কোনো সাক্ষী নেই, তোমার বন্ধু দেখে নেই, এলাকার মানুষ দেখে নেই, তোমার স্ত্রীও দেখে নেই, কেউ দেখে নেই। কিন্তু তুমি কি জানো তোমার গুনাহের সাক্ষী কে হবে? ইন্নাস সামা
ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون এর মানে বান্দা রাতের আধারে অন্ধকারে দরজা বন্ধ জানালা বন্ধ লাইট অফ সবাই ঘুমিয়ে আছে তুমি যে মোবাইলের ইন্টারনেট চালু করে কতগুলো বাজে ফিল্ম দেখেছো মুভি দেখেছো বাজে পোস্টার দেখেছো তোমার এই গুনাহের সাক্ষী দুনিয়া না দিল তোমার এই চোখ তোমার বিরুদ্ধে সাক্ষী দেবে তোমার এই কান তোমার বিরুদ্ধে সাক্ষী দেবে কতগুলো বাজে গান শুনেছো তোমার কান তোমার বিরুদ্ধে সাক্ষী দেবে তোমার এই হাত তোমার বিরুদ্ধে সাক্ষী দেবে কাকে থাপ্পড় মারছো কারে ঘুষি মেরেছো কার বিরুদ্ধে মিথ্যা মামলা লিখেছো তোমার এই হাত তোমার বিরুদ্ধে সাক্ষী দেবে তোমার পা তোমার বিরুদ্ধে সাক্ষী দেবে বান্দা সাক্ষী প্রমাণ পেশ হয়ে গেলে বিচারক তো কাউকে মাফ করতে পারে না ক্ষমা করতে পারে না আমি আল্লাহ যদি হাসরের ময়দানে শুধুমাত্র বিচারক হয়ে বিচার করতাম তো তোমাকে বহুত পিসাব আল্লামাও আমি আল্লাহর দরবার থেকে ওই দিন মুক্তি পাওয়ার কোনো সুযোগ পাইতাম না কারণ আপনি দেখেন আমার গায়ের জুব্বা আর আমার চোখ জানে আমি কয় নম্বর বুজুর্গ এই মনে বুঝাইতে পারি নাই আপনি দেখেন আমার মাথার টুপি আমার কান জানে আমি কয় নম্বর পিসাব এই মনে বুঝাইতে পারি নাই এ কথা বুঝতেছেন এর মানে আল্লাহ যদি শুধুমাত্র বিচারক হয় হাসরের ময়দানে বিচার করতেন তো বিচারকের সামনে দলিল প্রমাণ পেশ হলে বিচারক তো কাউরে মাফ করতে পারে না এর মানে পৃথিবীর অধিকাংশ মুসলমানের হাসরের ময়দানে মাফ পাওয়ার কোনো সুযোগ ছিল না কিন্তু আল্লাহ বলেন না না মালিক ইয়াউমিদ্দিন আমি আল্লাহ কিয়ামত দিবসের মালিক 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 তুমি যদি আকাশের নক্ষত্রপুঞ্জ পরিমাণ গুনাহ নিয়ে আসো জমিনের বালুকা রাশি পরিমাণ পাপ নিয়ে আসো সাগরের ফেনা রাশি পরিমাণ গুনাহ তোমার হয় দলিল প্রমাণ সব পেশ হবার পরেও তোমার কান চোখ সব সাক্ষী দেওয়ার পরেও আমি বলে দিতে পারি যেহেতু আমি মালিক যাতরে মাফ করে দিন কারণ মালিকি ইয়াউমিদ্দিন আল্লাহ কিয়ামত দিবসের আরো আসতে কিয়ামত দিবসের যিনি মালিক হয় তিনি যারে তার ইচ্ছে করলে মাফ করে দিতে পারে কি পারে না এবার নাম্বার 2 মালিকের কাছে উকিল পাঠানো যায় আমি আমার মহল্লা ইস্তেশাদে চলে আসছি মালিকের কাছে ব্যারিস্টার পাঠানো যায় কি যেন পাঠানো যায় আরো আসতে কি পাঠানো যায় সুপারিশকারী পাঠানো যায় বুঝেন হাসরের ময়দান বড় সেলফিশ ময়দান বড় স্বার্থপর ময়দান যেখানে কেউ কাউকে চিনবে না আরে চিনা তো দূরে থাক ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি আমার আম্মা আমার দিকে পালায়া যাবে আমার আব্বা আমাকে দেখে পালাবে ওই ময়দান বড় স্বার্থপর ময়দান বড় ভয়ঙ্কর ময়দান বড় বিভৎস ময়দান কিন্তু দরবার হবে মালিকের সবক ভুলে গেছে দরবার কার আরো আসতে দরবার কার দরবার হবে মালিকের ইচ্ছে করলে যারা তোরে মাফ করে দিতে পারে মাফ করে দিতে যেহেতু দরবার হবে মালিকের উকিল তো চলবে না ব্যারিস্টার তো চলবে না তবে চলবে একমাত্র সুপারিশ ভাই বলেন না কি চলবে এখন প্রশ্ন হলো হাসরের ময়দান দরবার মালিক আল্লাহর ওই দরবারে সুপারিশ কে করতে পারবে সুপারিশের অথরিটি কে পাবে সুপারিশ করার অধিকার কে পাবে সুনান ইবনে মাজাহ হাদিস নম্বর 8313 নবীর পবিত্র জবান ইরশাদ করেছেন ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামতি সালাসাতুন কিয়ামতের ভয়ানক ময়দানে মালিক আল্লাহর দরবারে 3 প্রকার ব্যক্তিরা সুপারিশ করার অধিকার পাবে বলেন কয় প্রকার আরো আসতে কয় প্রকার কি করার অধিকার পাবে কারণ দরবার কার আর বলেন না মালিকের দরবার কার দরবার হবে মালিকের চলবে সুপারিশ 3 প্রকার ব্যক্তিরা সুপারিশের অথরিটি পাবে অধিকার পাবে এরা কারা নবী বলেন নাম্বার 1 আল আম্বিয়া নবীরা নাম্বার 2
ওয়াল উলামা, আলেমরা। নম্বর 3 ওয়াস শুহাদা, শহীদরা। নবীজি বলেন মান ক্বারাআল কুরআন ওয়াস্তাদহারাহু فأحل حلاله وحرم حرامه أدخله الله الجنة وشفعه في 10 من أهل بيته قد وجبت له النار। নবীর পবিত্র জবান ইরশাদ করেছেন, হাশরের ময়দানে একজন হাফেজ যে কোরআন মুখস্থ করেছে, এরপরে কোরআন অনুযায়ী নিজের জীবন চালিয়েছে, এমন একজন হাফেজ মালিক আল্লাহর কাছে সুপারিশ করে তার 10 জন জাহান্নামী আত্মীয়কে জাহান্নাম মুক্ত করে জান্নাতের মালিক বানিয়ে দিবেন। কারণ দরবার কার? মালিকের। আরো আস্তে, দরবার কার? চলবে কি? আরো আস্তে, চলবে কি? সহিহুল বুখারীর এক riwayat আসছে, একজন শহীদ যিনি আল্লাহর দ্বীনকে উঁচু করার জন্য আল্লাহর রাস্তায় শহীদ হয়েছেন, এমন একজন শহীদ 70 জন জাহান্নামী আত্মীয়কে মালিক আল্লাহর কাছে সুপারিশ করে জাহান্নাম মুক্ত করে জান্নাতের মালিক বানিয়ে দেবে। আর একজন হক্কানি রব্বানি আলেম, ইলমের সাথে যার আমল আছে, ইলম বা আমল আলেম, ইলমের সাথে আমলও ভালো, আকীদাও ভালো, এমন একজন আলেম কয়েকজন মানুষকে সুপারিশ করতে পারবে? হাদিসের সংখ্যা আসে নাই, হাদিসে আসছে আল জামাআ, একটা জামাত, অর্থাৎ ওই আমলওয়ালা আলেমের পেছনে যেই জামাত চলবে, জামাতের সংখ্যা 3 জন হলে 3 জন, 3 লাখ হলে 3 লাখ, 3 কোটি হলে 3 কোটি, এই পুরা জামাতকে ওই আলেম মালিক আল্লাহর কাছে সুপারিশ করে জাহান্নাম মুক্ত করে জান্নাতের মালিক বানিয়ে দেবে। কারণ দরবার কার? বলেন না, মালিকের। দরবার কার? দরবারে যেহেতু মালিকের, চলবে সুপারিশ। বলেন চলবে কি? এর মানে কি বোঝা গেল? হ্যাঁ, আমরা বলি আমাদের মাদ্রাসা জামিয়া আরবিয়া এমদাদিয়া মাদ্রাসায় উকিল তৈরি হয় না, আমাদের মাদ্রাসায় ব্যারিস্টার তৈরি হয় না। আচ্ছা, কেন তৈরি হয় না? আল্লাহ যদি বলতেন কাজী ইয়াউমিদ্দিন, আমি আল্লাহ কিয়ামত দিবসের বিচারকের কাছে গেলে উকিল লাগে, ব্যারিস্টার লাগে, আল্লাহ যদি নিজেকে বিচারক পরিচয় দিতেন তো আমাদের মাদ্রাসায়ও উকিল তৈরি হতো, আমাদের মাদ্রাসায়ও ব্যারিস্টার তৈরি হতো। কিন্তু না, আল্লাহ বলেছেন মালিক ইয়াউমিদ্দিন, আমি আল্লাহ কিয়ামত দিবসের মালিক। মালিকের কাছে উকিলগিরি চলে না, মালিকের কাছে ব্যারিস্টারগিরি চলে না, মালিকের কাছে সুপারিশগিরি চলে। তো আমাদের মাদ্রাসায়, মাদারিসে কওমিয়ায়, কওমি মাদ্রাসাগুলোতে হাশরের ময়দান মালিক আল্লাহর সামনের সুপারিশকারী তৈরি করা হয়। বলেন কি তৈরি করা হয়? এর মানে এই যে মাদ্রাসা, এই জামিয়া আরবিয়া ইমদাদুল উলুম বাসুরা কবিরপুর মাদ্রাসা হাশরের ময়দান মালিক আল্লাহর সামনের সুপারিশকারী তৈরি করার একটা ফ্যাক্টরি। এই ফ্যাক্টরি থেকে কি প্রোডাক্ট বের হয়? আরো মন খারাপ করে, কি প্রোডাক্ট বের হয়? আরে বলেন না, কি বের হয়? এখান থেকে সুপারিশকারী বের হয়। কারণ দরবার হবে কার? মালিকের। বলেন না, দরবার কার? দরবার যে হবে মালিকের। যেহেতু দরবার মালিকের, এই জন্য সুপারিশকারী দরকার। উকিলগিরি ব্যারিস্টারগিরি চলবে। সময় কমে আসছে, এই অংশ আরেকটু ব্যাখ্যা করুন যদি সময় পাই। মাঝখানে একটা ঘটনা বলে নিই। এমন কিছু পণ্ডিত বলে, হুজুর আলেমনের মতো লাগিয়ে না, দরকারিত্ব নেই, হেতু একাই 100, এরকম নাই মনে হয়। আমি ছোট্ট একটা ঘটনা বলে শেষ করবো। আল ফকিহ ওয়াল মুতাফাক্কিহ একটা কিতাব আছে, খতিব বাগদাদি রহমতুল্লাহ লেখা। ওই কিতাবে হাসান পর্যায়ের সনদে এক রিওয়ায়াত এনেছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে। ওই রিওয়ায়াতের মধ্যে আসছে একবার ইবলিসের নাম শুনছেন তো মুসলিমের মানুষ? আর ভাই আমার বয়ান শেষ, আর মাত্র 10 মিনিট আছে। ইবলিসের নাম শুনছেন তো? ইবলিস একবার তার চেলা চামুন্ডা শয়তানদেরকে নিয়ে এক মিটিং বসাইছে, ক্যাবিনেট মিটিং। ওই মিটিংয়ে এক শয়তান হাত তুলে বলে, ইবলিস সাহেব, আমার একখান ছোট্ট প্রশ্ন আছে। ইবলিস বলল, বলো তোমার কি প্রশ্ন? শয়তান দ্বারা বলতেছে, ইবলিস সাহেব, আমার প্রশ্ন হলো, আমরা আপনার দেওয়া দায়িত্ব পালন করতে গিয়ে পুরা পৃথিবী ঘুরতে ঘুরতে বিভিন্ন দৃশ্য দেখি, তো আপনাকে আয়েশা সেই সংবাদ দেই। মাঝে মাঝে এমন হয় আপনাকে আয়েশা বলি যে অমুক এলাকার একজন বড় আল্লাহর ওলি,
সিনায় কোরআনের ইলম নাই, হাদিসের ইলম নাই, কিন্তু তাসবিহ পড়ে, জিকির করে, তাহাজ্জুদ পড়ে এমন একজন বড় আল্লাহর ওলি মারা গেছে। এই সংবাদ আপনি ইবলিসকে দিলে আপনাকে খুব একটা খুশি হইতে দেখি না, খুব একটা খুশি না। কিন্তু যখনই আপনাকে এসে বলি যে ইবলিস অমুক এলাকার অমুক রাষ্ট্রের একজন বড় বিজ্ঞ আলেম, ইলমের সাথে আমল আছে এমন একজন বা আমল আলেম মারা গেছে, আলেম মারা যাওয়ার সংবাদ শোনার সাথে সাথে আপনি ইবলিস খুশি হয়ে যান, চেয়ার থেকে উঠা লাফাইতে থাকেন, তার দিনাদিন নাচতে থাকেন। কারণটা কি? বাহ্যিকভাবে বুজুর্গ তসবিহ বেশি পড়ে, জিকির বেশি করে, তাহাজ্জুদ বেশি পড়ে, আর আমাদের শয়তানদের কাজ হলো মানুষকে আমল থেকে দূরে রাখা। তো আমলওয়ালা মানুষ মারা গেলে আমরা শয়তানদের খুশি হওয়ার কথা বেশি, কিন্তু বড় বুজুর্গ মারা গেলে খুশি হন না। আলেমরা বাহ্যত তারা তসবিহ কম টিপে, তারা জিকির কম করে, তারা তাহাজ্জুদ কম পড়ে, সারাদিন বসে বসে কিতাব পড়ায়। তো একজন বুজুর্গ মারা গেলে আপনি খুশি হন না, আলেম মরলে খুশি হন কেন? শয়তানের প্রশ্ন বুঝছেন? বুঝেন না মনে হয়। শয়তানের প্রশ্ন শুই না, ইবলিস কয় দেখ এই প্রশ্নের উত্তর যদি আমি তোকে মুখে মুখে বলি তো তুই বুঝবি না, এই জন্য এই প্রশ্নের উত্তর আমি তোকে চোখে চোখে দেখাবো, চোখে চোখে। এবারে ইবলিস বলল চল এই প্রশ্নের উত্তর জানতে হলে আমার সাথে একটু গাছতে বের হ। গাছতে বের হওয়া বুঝেননি? ময়মনসিংহের মানুষ যদি গাছতে বের হওয়া না বুঝে তাহলে কে বুঝবে? একটু ঘুরতে বের হওয়া। ইবলিস বলল চল একটু ঘুরতে বের হয়। তো ইবলিস ওই শয়তানকে নিয়ে ঘুরতে বের হয়েছে। হাঁটতে হাঁটতে এক জায়গায় গিয়ে দেখে এক আল্লাহর ওলি নফল নামাজ পড়তেছে। নফল নামাজের পরে সালাম ফিরানোর পরে ইবলিস কাছে গেছে মানুষের সুরতে কাছে গিয়া বলে, আল্লাহর ওলি আমার একখান ছোট্ট প্রশ্ন আছে। আল্লাহর ওলি বললেন বলো তোমার কি প্রশ্ন? ইবলিস বলে আমার প্রশ্ন হলো আল্লাহ তাআলা কি চাইলে এই বিশাল পৃথিবীটাকে একটা ছোট্ট ডিমের ভিতরে ঢুকাইতে পারবেন? ইবলিসি প্রশ্ন বুঝেন নাই? তো ইবলিসি প্রশ্ন শুনে যেহেতু ওই আল্লাহর ওলির সিনায় কোরআন হাদিসের ইলম ছিল না থাকার কারণে কিছুক্ষণ জিম্মেলে থাইকা এরপরে তাকা বলে না না এইটা তো সম্ভব না, এটা সম্ভব। ইবলিস কিচ্ছু বলে নেই, চুপচাপ সেই মজলিস থেকে বাহিরে আসছে। বাহিরে আসার পরে যে প্রশ্ন করছিল শয়তান, ওই শয়তানের কান ধরছে। কান ধরে বলে আহাম্মক তাকা দেখ এত বড় আল্লাহর ওলি, এত বড় আল্লাহর ওলি সিনায় কোরআন হাদিসের ইলম না থাকার কারণে ছোট্ট একটা কুফরি কথা বলে 60 বছরের ইবাদত যে ধ্বংস করে ফেললো। আল্লাহর ওলির কোনো খবরই নেই, আমির সাহেবের কোনো খবর, পীর সাহেবের কোনো খবর, ছোট্ট কুফরি কথা বলে পুরো জিন্দেগির আমল নষ্ট করে ফেললো, খবর নাই। এবার চল আমি মোল্লা মৌলবী মরলে খুশি হই কেন তোর একটু দেখাই। তো হাঁটতে হাঁটতে এক জায়গায় গিয়ে দেখে এক আলেম তার ছাত্রদেরকে নিয়ে খুশ গল্প করতেছে। ইবলিস কাছে গিয়ে বলল হুজুর আমার একটা ছোট্ট প্রশ্ন। ওই আলেম বললেন বলো তোমার কি প্রশ্ন? ইবলিস বলে আমার প্রশ্ন হলো আল্লাহ তাআলা কি চাইলে এই বিশাল পৃথিবীটাকে একটা ছোট্ট ডিমের ভিতরে ঢুকাইতে পারবেন? প্রশ্ন করার সাথে সাথে ওই আলেম নির্দ্বিধায় নিঃসংকোচে দ্বিধাহীন চিত্তে পরিষ্কার শব্দে দ্ব্যর্থহীন ভাষায় ওই আলেম বললেন আল্লাহ চাইলে অবশ্যই অবশ্যই পারবেন, আল্লাহ চাইলে অবশ্যই অবশ্যই। ইবলিস কয় হুজুর কেমনে কেমনে? এত বড় পৃথিবী আর ডিম এমন ছোট্ট, এত ছোট্ট ডিমের ভিতরে একটা ঘরই তো ঢুকবে না। তো আল্লাহ এত বড় পৃথিবী ডিমের ভিতরে ঢুকাইবেন কেমনে? যুক্তি তো মানে না, বিবেক তো মানে না, বুঝে তো আসে না। এবারে আলেম বলেন আমিও তো যুক্তি বুঝি না, আমি এত যুক্তি বুঝি না। আল্লাহ কোরআনে বলেছেন, সূরা ইয়াসিনে বলেছেন ইন্নামা আমরুহু ইদা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ বলেন বান্দা
আমি যখন কোনো কিছু করতে চাই তা আমি আল্লাহ কোনো মেহনত করি না, কোনো মুজাহাদা করি না, কোনো মশাক্কাত করি না, কোনো কষ্ট করি না। আমি আল্লাহ শুধু বলি কুন হয়ে যাও, সাথে সাথে ওই বস্তু হয়ে যায়। এর মানে আল্লাহ যখন এই গোটা পৃথিবীকে ছোট্ট ডিমের ভিতরে ঢুকাইতে চাইবেন, আল্লাহ কোন বলবেন আর পুরা পৃথিবী সুরসুর করে ডিমের ভিতরে ঢুকে যাবে। ইবলিস কিছু বলে নেই, চুপচাপ ওই মজলিস থেকে বাহিরে আসছে। বাহিরে আইসা যে প্রশ্ন করছিল শয়তান, ওটার দুই কান ধরছে, দুই কান ধরে মুসরে দিয়া কয় আহম্মদ টাকা দেখ। আমি ইবলিস দীর্ঘ গবেষণা করে এমন এমন উদ্ভট প্রশ্ন আবিষ্কার করি, যেই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়া কত মুমিন নাস্তিক হয়ে যায়, কত ইমানদার কাফের হয়ে যায়, কত মুসলমান ইমান ছেড়ে দেয়। এর কোনো সীমা নাই, পরিসীমা নাই, সংখ্যা জানা নাই, এর কোনো ইয়ত্তা নাই। কিন্তু আমি ইবলিসের এই সকল বিভ্রান্তিকর প্রশ্ন যখন এই সকল আলেম ওলামা, কোরআন হাদিসওয়ালা মোল্লা মৌলবীদের কাছে যায়, এরা তখন কোরআন খোলে, হাদিস খোলে, কোরআন হাদিস খুলে খুলে আমি ইবলিসের বিভ্রান্তিকর প্রশ্নের উত্তর বের করে নিজের ঈমানটাও বাঁচাই, উম্মতের ঈমানও বাঁচাই। এই আলেমরা শুধু নিজের ঈমান বাঁচায় না, উম্মতের ঈমানও বাঁচায়। বলেন বলেন। ইবলিস বলে শোন, যতদিন পর্যন্ত এই ধরিত্রীর বুকে কোরআন হাদিস ওয়ালা আলেম ওলামা জীবিত থাকবে, ততদিন পর্যন্ত আমি ইবলিসি ষড়যন্ত্র এই পৃথিবীর বুকে পরিপূর্ণ বাস্তবায়িত হবে না। এই জন্য বড় বুজুর্গ মরলে ইবলিস খুশি হয় না, আলেম মরলেই তার দিনাদিন আছে। এর মানে কি বোঝা গেল? আলেম বিপদে পড়লে কে খুশি হয়? শয়তান না ইবলিস? ছোট শয়তান না বড় শয়তান? বলেন বলেন। আলেম বিপদে পড়লে কে খুশি হয়? আলেম মার খেলে কে খুশি হয়? কথা বল না কেন? আলেম মারা গেলে কে খুশি হয়? আলেম জেলখানায় গেলে কে খুশি হয়? কথা বল না কেন? কথা কন। আমি এবার বাংলাদেশের কথা বলবো না, আমি এবার বলবো আফ্রিকার জঙ্গলের এক দেশ আছে কঙ্গো। কঙ্গো দেশে দুপে জন্তু কিছু মানুষ আছে, হেরাও আলেম বিপদে পড়লে খুশি হয়। আমি কিন্তু বাংলাদেশের কথা কই নাই। দুপে জন্তু কিছু মানুষ আছে যারা আলেম বিপদে পড়লে খুশি হয়। কথা কন না কেন? নাই নাই নাই, ভালো করে বুঝেন। শেষ কথা, ইবলিস আলেম মারা গেলে খুশি হয়, ইবলিস আলেম মার খেলে খুশি হয়, ইবলিস আলেম বিপদে পড়লে খুশি হয়, ইবলিস আলেম জেলখানায় গেলে খুশি হয়। বুঝা গেল এই দুনিয়ার বুকে দুপে জন্তু যেই সকল মানুষ আলেম বিপদে পড়লে খুশি হয়, আলেম মার খেলে খুশি হয়, আলেম জেলখানায় গেলে খুশি হয়, এরা মানুষ টুপি কতগুলো ইবলিস। এরা শুধু মানুষ না, মানুষ টুপি ইবলিস। আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ রূপী ইবলিস হওয়া থেকে হেফাজত করেন এবং হাসরের ময়দান মালিক আল্লাহর সামনের সুপারিশকারী তৈরির এই ফ্যাক্টরিগুলোকে মোহাব্বত করার তৌফিক দান করেন। আমিন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।